নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো সুজি দিয়ে সীতাভোগ। একদম সহজ, কম খরচে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখবো এটা। এবার সেরাটা রেডি করব। কাজু কিশমিশ ভাজার যে তেলটা ছিল ওটাতেই আমি 3-4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর ভেতরে 1 কাপ চিনি দেব আর 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে শিরাটা তৈরি করে নেব। দেখুন শিরাটা সুন্দরভাবে ফুটে এসছে। এখন আর একটু জ্বালাবো, হালকা একটু, একদম পাতলা শিরা নয়, হালকা একটু গাঢ় লাগবে, ওই জন্য আর একটু জ্বালাবো। দেখি আমি ঝোলটা একটু চেক করে নেব। শিরাটা এইরকম হলে হয়ে যাবে আমার। এখন নামিয়ে রাখবো এটা। এবার আমরা সুজির ডোটা তৈরি করে নেব। প্রথমে আমি দিয়ে দেব 3 কাপ জল। আমি 1.5 কাপ সুজি নেব, ওই জন্য 3 কাপ জল নিয়েছি। আমি এতে গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা পারলে, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই গরুর দুধ দেবেন। জলটা একটু গরম হলে আমি গুঁড়ো দুধগুলো দিয়ে দেবো। আমি এখানে 3 কাপ জলের জন্য 3 প্যাকেট, 10 টাকা প্যাকেটের যে দুধগুলো পাওয়া যায় দোকানে, ওটা 3 প্যাকেট দিয়েছি। এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো, অল্প করে একটু। এবার এর ভিতরে আমি সুজিটা দিয়ে দেবো। এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে একদম মাখা মাখা করে একটা ডো তৈরি করে নেব। হয়ে গেছে সুজিটা, শুকনো শুকনো হয়ে গেছে। এখন নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে ভালো করে মেখে নেব। এবার একটু ঘি আর ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 1 চামচ মতো এবার ভালো করে মাখিয়ে নেব। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে হাতের শেপ আন্দাজে কেটে নেব, যাতে এটা আমার ধরতে সুবিধা হয়। এটা শুধু আমার ধরার সুবিধার্থে, এরকমভাবে করে রাখলে ধরতে সুবিধা হবে। আমার 5টা বল হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এগুলো একটু রেস্টে রেখে দেবো, একটু ঠান্ডা হবে, একটু শক্ত হয়ে যাবে, তারপরে আমার কাজ। কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা এটা আস্তে আস্তে করে দেব। তো অনেকটা সময় নিয়ে আসতে হবে, আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, 1.5 কাপ, মাত্র 1.5 কাপ সুজি, এটা কতগুলো হয়েছে সীতাভোগ। এখন এটা আমরা রসে ভেজাবো। চলুন তাহলে দেখাই। শিরার ভেতরে আমি ওই সীতাভোগগুলো দিয়ে দিয়েছি। এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা তো জানেন আমি শিরা কীভাবে তৈরি করেছি। এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে থাকবে।